তো আজকে আমিও ইয়েলো পড়েছি আর আজকে ভিডিও টপিকটাও কিন্তু ইয়েলো কালার নিয়ে। সো প্রতি বছর অ্যাপেল কিন্তু নতুন ফোন লঞ্চ করার পরে মানে 12, 13, 14 যেটা দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সিরিজে একটা করে নতুন কালার থাকছে, বাট 6 মাস পরে সেই ফোনটার কিন্তু আরেকটা নিউ কালার লঞ্চ হচ্ছে। সো এটা একটা নতুন ট্রেন্ড করছে অ্যাপেল 3 বছর ধরে। সো এটা কেন করছে, মানে হোয়াট ইজ দ্য মেন রিজন অফ ডুইং দিস, সো সেটা কিন্তু এই ভিডিওতে জানবো। সো হে গাইস, হোয়াটস আপ, ইউ আর মুসলিম নিউ ভিডিও অফ মাই চ্যানেল। সো উইদাউট সালাম লেটস স্টার্ট দ্য ভিডিও অ্যান্ড let's know the asli such of changing the colors and launching new colors of Apple in their phones after 6 months of the launch. So let's start the video. তোমরা সবাই জানো যে অ্যাপেল একটা ফোনে কিছু অ্যাড করা মানে সেটা বিরাট ব্যাপার, মানে একটা ফিচার্স অ্যাড করতে 10 বছর 12 বছর লাগিয়ে দেয়। তো অ্যাপেলের প্রথম দিকের ফোনগুলোতে মানে 1 থেকে 5 অবধি, সো সেই ফোনগুলোতে কিন্তু শুধু গ্রে কালার থাকতো, আর কিন্তু কোনো কালার ছিল না, গ্রে বা স্টিল যেটাই হোক। তারপরে অ্যাপেল নিয়েছে ব্ল্যাক কালারটা। সো দেন অ্যাপেলের যেটা ফার্স্ট কালারিং স্মার্টফোন বলতে গেলে সেটা হচ্ছে অ্যাপেল আইফোন 5C, যেটা মানে যেটা ওয়াজ আ ফ্লপ আইফোন। সো সেটাতে কিন্তু রেড, গ্রিন, ব্লু, ইয়েলো এগুলো কালার এসেছিলো, বাট সেই ফোনটা যেহেতু ফ্লপ হয়ে যায় সেই জন্য অ্যাপেল কিন্তু আর কালার সেরকম করতো না পরের দিকে। সো দেন তারপরে মানে অ্যাপেল যেটা ফার্স্ট ব্রাইট কালার আইফোনে নিয়ে আসে সেটা হচ্ছে প্রোডাক্ট রেড, যেটা হচ্ছে রেড একটা এনজিও টাইপের, যেটা হচ্ছে HIV পেশেন্টদেরকে ডোনেট করে। সো সেই একটা ইনিশিয়েটিভ নিয়ে কিন্তু তার সাথে একটা কোল্যাব করে কিন্তু অ্যাপেল করে যে প্রোডাক্ট রেড, যেটা বিক্রি হওয়ার পরে কিছুটা মানে পোর্শন কিন্তু ওই HIV পেশেন্টদের কাছে যায় রেড আইফোন নেওয়ার পরে। সো সেগুলো থাক। আর নেক্সট কয়েক বছর ধরে যেটা অ্যাপেল করছে সেটা হচ্ছে 12, 13, 14 সাথে। যেটা হচ্ছে 12 কিন্তু যে সিরিজটা আসছে তখন কিন্তু একটা নিউ কালার ছিল যেটা হচ্ছে ডার্ক ব্লু, মানে সেটা কিন্তু খুব ভালো ছিল দেখতে কালারটা। সো আইফোন 12 লঞ্চের পরে কিন্তু অ্যাপেল আইফোন 12 নিয়ে আসে হচ্ছে একটা পার্পেল কালার অ্যান্ড হুইচ ওয়াজ নাইস কালার। সো আইফোন 12 পর 13 সিরিজেও কিন্তু সেম হয়। 13 সিরিজে কিন্তু একটা নতুন সিয়ারা ব্লু নামে একটা নতুন কালার আসে, যেটা একটা ওই স্কাই ব্লু টাইপের ছিল। সো সেই কালারটা কিন্তু লঞ্চ হয় একটা নতুন সিরিজ মানে অ্যাপেলের আইফোন 13-এ। সো দেন 13-এর আবার 6 মান্থস লঞ্চের পরে কিন্তু আবার আইফোন একটা 13-এর নতুন কালার নিয়ে আসে, যেটা হচ্ছে গ্রিন কালার। অ্যান্ড গ্রিন কালার ওয়াজ ডিপ গ্রিন টাইপের কালারটা ছিল। সো সেটা কিন্তু একটা নতুন কালার নিয়ে আসে। সো 13-এর পরে এবছর লঞ্চ হয় আইফোন 14, মানে এবছর না আগের বছর সেপ্টেম্বর মাসে লঞ্চ হয় আইফোন 14। অ্যান্ড আইফোন 14 সিরিজের সাথেও কিন্তু একটা নতুন কালার ছিল যেটা হচ্ছে পার্পেল কালার, অ্যান্ড হুইচ ওয়াজ সো মাচ হাইপড। আই মিন মানে 99% লোক যারা আইফোন 14 প্রো ম্যাক্স নিয়েছে তারা ওই পার্পেল কালারটা নিয়ে নিয়েছে। তো যাই হোক, ওই কালারটা কিন্তু যথেষ্ট হাইপে ছিল। অ্যান্ড এবছর অ্যাপেল কিন্তু লঞ্চ হওয়ার 6 মান্থসের পর আইফোন 14 নিয়ে আসে একটা নতুন কালার যেটা হচ্ছে ইয়েলো কালার, অ্যান্ড হুইচ ওয়াজ সো মাচ ব্রাইট কালার অ্যান্ড ওয়াজ লুকিং গর্জিয়াস ইন দ্য আইফোনস। সো অ্যাপেল কিন্তু প্রতি বছর একটা করে সিরিজ লঞ্চ করে, মানে আইফোন 11 যে বছর লঞ্চ হবে তার পরের বছর 12, 13, 14 এরকম করে প্রতি বছর কিন্তু একটা করে আইফোন লঞ্চ করে। সো লঞ্চ হওয়ার পরে মানে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি অবধি ম্যাক্স টু ম্যাক্স ফোনের কিন্তু হাইপটা বজায় থাকে, মানে যেটা আইফোন 14, 13 লঞ্চ হলো যে একটা আইফোন নতুন। সো তারপরে কিন্তু হাইপটা ডাউন হতে থাকে, মানে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে কিন্তু হাইপটা যথেষ্ট ডাউন হয়ে যায়। অ্যান্ড দেন নো ওয়ান টক্স অ্যাবাউট দ্যাট নিউ আইফোন অর দ্যাট অল। সো সেই জন্য মানে আবার হাইপটাকে রিক্রিয়েট করার জন্য অ্যান্ড যাতে আবার অ্যাপেল নতুন হাইপে আসে অ্যান্ড অল টিভি চ্যানেলস, অল ইউটিউবার্স, অল টেক ইউটিউবার্স কভার দ্যাট। সো সেই জন্য কিন্তু অ্যাপেল এটা প্রতি বছর করে। ধরলাম 6 মান্থসে লঞ্চ হলো আইফোন 14 সেপ্টেম্বর মাসে, তার 6 মান্থস পরে মানে মার্চ এপ্রিল মাসে আইফোন একটা নতুন কালার নিয়ে আসছে, যেটা এবার এনেছে ইয়েলো কালার। সো লঞ্চের সময় একটা হাইপ হলো, সেটা 2-3 মাস থাকলো, তারপরে ডাউন হলো, তারপরে আবার কালারটা চেঞ্জ করার জন্য নতুন কালার আনার জন্য আবার একটা হাইপ হলো, আবার তার কিছুদিন 2-3 মাস পর পর্যন্ত হাইপটা থেকে আবার ডাউন হবে, অ্যান্ড দেন আবার সেপ্টেম্বর মাসে একটা নতুন হাইপ মানে ক্রিয়েট হবে, বিকজ সেপ্টেম্বর মাসে আবার একটা নতুন আইফোন লঞ্চ হবে 15। সো সেক্ষেত্রে এটা কিন্তু গোটা বছর ধরে যাতে হাইপটা বজায় থাকে, মানে সবসময় অ্যাপেলের নিউজ টপে থাকবে, অ্যাপেলের বিষয়ে কথাবার্তা হবে। সো সেদিক দিয়ে অ্যাপেলের কিন্তু ব্র্যান্ড ভ্যালু বাড়বে, প্রফিট হবে। সো এটাও কিন্তু একটা দিক। আরেকটা যেটা দিক দিয়ে একটা ইউনিকনেস ক্রিয়েট করার জন্য বাজারে। বাট এটা কিন্তু শুধু অ্যাপেল করে না, প্রত্যেকটা কোম্পানি, এমনকি কার কোম্পানিগুলোও করে, প্লাস স্যামসাংয়ের মতো মোবাইল কোম্পানি প্লাস অন্যান্য কোম্পানি কিন্তু নানান পদ্ধতিতে করে। প্রতি বছর কোম্পানির একটা হাইপ বজায় রাখার জন্য, প্রতি বছর কোম্পানির একটা ব্র্যান্ড ভ্যালু বজায় রাখার জন্য, নিউজে থাকার জন্য। সেটা কিন্তু সব কোম্পানি করে, ওয়ান প্লাস, স্যামসাং, এভরি কোম্পানি ডু ইট।
সো এটাই একটা কারণ আমার মনে হয় অ্যাপেল এটা করার। সো এবছরও তাই করেছে। সো এখন একটা হাইপ ক্রিয়েট হবে, সব ভিডিও বানাবে, নিউজ চ্যানেল কভার করবে। সো সেম আবার অ্যাপেল হাইপে চলে যাবে। সো সেক্ষেত্রে কিন্তু এটা করেছে। সো তোমাদের কি মতামত এটা নিয়ে? আর তোমাদের আইফোনের 14-এর ইয়েলো কালারটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর ভিডিওটা ইনফরমেটিভ ছিল কিনা, তোমাদের এটা নিয়ে কোয়ারি ছিল কিনা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। সো গাইস এই ভিডিও দেখছো, নেক্সট ভিডিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কোনো একটা ইন্টারেস্টিং টপিকের সাথে। সো গাইস এই ভিডিও দেখছো, স্টে হোম, স্টে সেফ, আই এম টু বাই অ্যান্ড ফলো মি ইনস্টাগ্রাম, দ্য লিংক ইন দ্য ডেসক্রিপশন। সো গাইস বাই বাই অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল টু গেট অল অফ ইনফরমেশন এট ফার্স্ট। সো গাইস বাই বাই।